আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। সকাল 11:02 পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদ সদস্যরা বাজেটের উপর আলোচনা করেন। এ সময় তারা বলেন, শুধু উপদেশ না দিয়ে কিভাবে বাজেট বাস্তবায়ন করতে হবে তার পরামর্শ দিতে হবে। বাজেট জনমুখী হয়েছে বলেও জানান অনেকে। বাজেট আলোচনা নির্ধারিত সময় শেষ করার অনুরোধ জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বাজেট উন্নয়ন ও ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বরাদ্দ বৃদ্ধি এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে একটি টেকসই বাজেট নিয়ে অঙ্ক নিয়ে কথা বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। আমার চেয়ে বিজ্ঞ লোক এনে সবাই সেদিকে যাচ্ছি না, শুধু বলবো মানসিকতার উপর নির্ভর করবো বাংলাদেশ কোন দিকে চলবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই 2 মিনিট সময় দেন না, সময় নাই। 2 মিনিট। ধন্যবাদ মাননীয়। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরবর্তী বক্তা। রাজধানীর কাঁটাবনে আলবারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মুমূর্ষু অবস্থায় তাদেরকে বাথরুম থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে বাঁচানো যায়নি। নিহতদের নাম জনি ও আব্দুস সালাম। 6 ইউনিটের 2 ঘণ্টা চেষ্টায় রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে অগ্নি নির্বাপনী ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন এয়ার বাদল। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর কাঁটাবনে আলবারাকা টাওয়ারের 14 তলা আবাসিক ভবনের 12 তলার 2টি ফ্ল্যাটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এলে বাথরুম থেকে 2 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে 12 D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2 জন 25 বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পরবর্তীতে আমাদের জানা যাবে কি কারণে আগুনটা লাগছে বা কি ক্ষতির পরিমাণ। নিহত জনির বাড়ি বগুড়া এবং আব্দুস সালামের বাড়ি কিশোরগঞ্জে। ওখানে অ্যাডভোকেট নোমান সাহেব থাকতেন, তার সহকারী। একজনের নাম আপাতত যেটুকু পেয়েছে সালাম, তার বাড়ি বগুড়া, আর একজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি, বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। এআর বাদল, আরটিভি, ঢাকা। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, তাই 18 কোটি মানুষের বাংলাদেশে এই রোগ প্রতিরোধে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশনে অনুষ্ঠিত 6ষ্ঠ বাংলাদেশ কোরিয়া কিডনি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, কিডনি রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধী বেশি কার্যকর ও সাশ্রয়ী। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে বাংলাদেশ কোরিয়া কনফারেন্স প্রতি বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। All the peoples and it should be the collective effort so that we can make a program and the social awareness and very much the involvement of the society to fight against the CKD, and so that we can minimize the SRD and then the transplantation. উজানে ঢল ও বৃষ্টিপাত না থাকায় ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্ট বাদে কুড়িগ্রামের সবকটি নদীর পানি কমছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র হয়েছে নদী ভাঙন। পানির উন্নয়ন বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী ধরলা, দুধকুমার, তিস্তা, ব্রহ্মপুত্র নদ সহ 36টি পয়েন্টে তীব্র হয়েছে নদী ভাঙন। অপরদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 2 জুলাইয়ের মধ্যে বাড়তে পারে কুড়িগ্রামের সকল নদ নদীর পানি। এতে আবারও প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। আমার বয়সে আমি দেখলাম আমার বাড়ি 9 বার ভাঙা হলো। বাড়ি করে থাকতে পারি না, কিছুদিনের মধ্যে আবার বাড়ি ভাঙে। 4-5খানে ভাঙা দিলাম, দিয়ে যখন নকদান ফের কোনে যাবো তার তো কোনো সিদ্ধান্ত নাই। মামনডাঙ্গা ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের নদী ভাঙন যে বদ্ধ করা দরকার।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১৩টি লোহার দান বাক্স খোলা হয়েছে ৬ মাস পর। সকাল ৭টায় এই দান বাক্সগুলো খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ ৫ শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। ৩ মাস পর পর দান বাক্সগুলো খোলা হলেও এবার রমজান ও জাতীয় নির্বাচনের কারণে ৬ মাস পর দান বাক্স খোলা হয়েছে। বিভিন্ন মানুষ দান খয়রাত করে এবং দান খয়রাত করে তার মনের আশা পূর্ণ হয়। এখানে অনেক ভালো লাগে, মানত করলে মনের আশা পূর্ণ হয়। এ বিষয়ে আরো খবর জানাতে কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, টাকা গণনা শেষ হয়েছে কিনা বা এখন পর্যন্ত যে অবস্থা দেখছেন তাতে পুরোপুরি শেষ হতে কত সময় লাগতে পারে বলে জানতে পেরেছেন? ফারজানা, আপনি জানেন যে বিগত 4 মাস অর্থাৎ 182 দিন পর কিন্তু কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ রয়েছে সেই পাগলা মসজিদের 17টি দান বক্স খোলা হয়েছে এবং সেই দান বক্স থেকে 43 বস্তা টাকা কিন্তু পাওয়া গেছে এবং সেই টাকাগুলো কিন্তু একে একে আপনার দোতলাতে এনে মেঝেতে রাখা হয়েছে এবং মেঝেতে চলছে এখন গণনার কাজ। এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে প্রায় 7 কোটি প্লাস টাকা গণনা হয়েছে। তবে ব্যাংকের যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে এই টাকা গণনা শেষ করতে করতে রাত হতে পারে। আমি যদি আপনাকে একটু দেখাই যে মাদ্রাসা এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী মিলিয়ে কিন্তু প্রায় 6 শতাধিক মানুষ ইতিমধ্যে গণনার কাজ শুরু করেছে। তো সকাল 7টায় দান সিন্ধুক খোলা হয়েছিল এবং দান সিন্ধুকগুলো বস্তা ভর্তি করে দোতলাতে এনে সকাল 8টা থেকে কিন্তু গণনার কাজ শুরু করেছে। তো গণনার কাজ আসলে কখন শেষ হয় সেটা কিন্তু এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যে টাকা গণনা হয়েছে তার 1/3 টাকা গণনা হয়ে গেছে বলে জানিয়েছেন যে আমাদের যে রয়েছে ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে তিনি। তো কিশোরগঞ্জে পাগলা মসজিদ থেকে টাকা গণনার সর্বশেষ এই ছিল আমার কাছে। ফারজানা, ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।